আসলে এরকম তরতাজা শাক কিনে খাইলেও পাইবা না। একটা ভাইরাল ড্রিমের রেসিপি শেয়ার করতেছি। আমি নিজে গাছ লাগিয়েছিলাম, সেই গাছে থেকে পুঁই শাক তুলে আজকে রান্না করব। এদিকে রান্না হচ্ছে, রান্না হোক, আর ওইদিকে পুঁই শাকটা রান্না করব। তাই এখন তিনটা বোলে করে খাচ্ছি তিনজনে। আর এদিকে যে খাসির মাংস রান্না হয়ে গেছে। আর আমরা যখন খেতে বসছি তখন দেখেন আল্লাহর রহমত। তো এখন একটু দই হইলে ভালোই হইতো, ঘরে যেহেতু ফ্রিজে ছিল না তাই বলেছিলাম। আর বলতে দেরি, আপনার ভাইয়া দৌড়ে যে আনতে দেরি নেই। ওরা এখানে বসে বৈশা বৈশা এরকম নখ দিয়ে আশ্রয় নষ্ট করে। আবার দেখেন গাছে একটা পাখি আসছে। আসসালামু আলাইকুম। এই তো সকাল সকালে ঘুম থেকে উঠে শরবত খাবো, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আজকের। আজকে কিন্তু আমি নিজের গাছের পুঁই শাক রান্না করব। ও তার আগে বলে নিচ্ছি, আজকে একটা ভাইরাল ড্রিমের রেসিপি শেয়ার করতেছি। এমন কেউ খান নাই, সবাই খেয়েছেন কম বেশি। তো আমি ভাবলাম আজকে সকালে নাস্তাটা আমরা এটা দিয়ে করি। তো বেশ, 4 জন মানুষের জন্য 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর 8টা ডিম সিদ্ধ করে তারপরে পুর তৈরি করেছি। পুরটা তৈরি করে এখন ডিমগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। ওইদিকে শরবত হচ্ছে আর এদিকে আমি ডিম রেডি করে ফেলছি। তো আমাদের 4 জন মানুষের জন্য 8টা ডিম রেডি। এখন আমরা এক এক করে খাবো। আর এই যে আপনাদের মাসুদ ভাই কিন্তু অলরেডি খাচ্ছে, আর আমরাও এদিকে খাচ্ছিলাম। তো যাই হোক, ডিমটা এত ভালো লাগে, একবার হলে আপনারা ট্রাই করবেন এই ভাইরাল ডিমের রেসিপিটা। খুব ভালো লাগে খেতে, অসম্ভব মজার। মানে যে না খাইছেন তাকে আসলে কিভাবে বোঝাবো আমি জানি না। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট কতটা মজার। মানে আমার কাছে তো অনেক মজার। আমি তো প্রায় প্রায় করে খাই, শশা না থাকলেও আমি মনে করেন শুধু পেঁয়াজ দিয়েও খাই, খুবই ভালো লাগে। নাস্তা করে চলে যাচ্ছি নিজের গাছে থেকে পুঁই শাক তুলতে। আমি নিজে গাছ লাগিয়েছিলাম, সেই গাছে থেকে পুঁই শাক তুলে আজকে রান্না করব। আর চলুন সেই টালে যাই যে টালে পুঁই শাক রাখা হয়েছে। তাই যে আপনি ভাইয়া এদিকে গাছে থেকে নারকেলের ডাগা পড়ছে, তো সেখানে নারকেলের ডাগাগুলো সরিয়ে দিচ্ছে। আর আমি এই যে চলে আসলাম আমার পুঁই শাকের টালে, সেই টালে থেকে এখন আমি শাক তুলবো। আর দেখেন কি সবুজ শাক, পুঁই শাক গাছটা এত ভালো হয়েছে মাশাল্লাহ। এখন কিছুটা শাক নিয়ে রান্না করব, কারণ এই যে ডোকাগুলো এগুলো কেটে না দিলে আবার হবে না। তো ডোকাগুলো কেটে দিলে আবার নতুন করে ডেমি ছাড়বে, তো সেখান থেকে আবারও পাতা হবে। তা পাতাগুলো কিন্তু সবুজ সবুজ ছিল। আর এই পাতাগুলো এখন আমি তুলে নিয়ে যাব। নিজের গাছে থেকে শাক তুলে খাওয়ার মজাই আলাদা। আসলে এরকম তরতাজা শাক যখন কিনে খাইলেও পাইবা না। সবজি দিলে কি শান্তি এসছে, শান্তি আর আছে এখন গ্রামে একটা শান্তি। দেশ গ্রামে একটা শান্তি যে কি দেখো কি বড় বড় পাতা হইতেছে, বিশাল বড় বড় পাতা হইতেছে। দেখো দেখো, এইবার কাটলে আরো বড় হবে। হ্যাঁ। তো যাই হোক, এখন আমি রান্না করতেছি। ওই যে যে পুঁই শাক তুলে নিয়ে আসলাম সেই পুঁই শাকটা সুন্দর করে কেটে ধুয়ে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এদিকে হচ্ছে খাসির মাংস বসিয়ে দিয়েছি, খাসি রান্না করতেছি। ওইদিকে আমার রানী ডাকতেছে। আমার রানীটাকে জানেন? রাজহাঁস। এদিকে রান্না হচ্ছে, রান্না হোক, আর ওইদিকে পুঁই শাকটা রান্না করব। তার জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন নিজের হাতে, নিজের লাগানো হাতের গাছের পুঁই শাক রান্না করতেছি। কি যে সবুজ, আর এটা খেতে যে এত মজা লেগেছিল। যে পুঁই শাকটা কিনে নিয়ে আসি সেটা ততটা মজা না, কিন্তু আসলে এটার মানে সেন্টটাই, গ্রানটাই অন্যরকম ছিল। তো যাই হোক, এখন পুঁই শাক রান্না করতেছি। আর ডাটাটা চিকন চিকন ডাটা। যাই হোক, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করে নেই। চিংড়ি মাছ দিয়ে আমার কাছে আলু দিয়ে পুঁই শাক রান্না করলে, একটু ভিজা ভিজা করে রান্না করলে খেতে অনেক পছন্দ হয়। রান্না বান্না শেষ, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা 3টা বোল, মানে 3টা ডিশে 3জনে ভাত খাচ্ছি, রাকিবার পাপা এবং আমি। দেখেন এমনি খেতে নাকি মজা লাগতেছে না প্লেটে, আপনার ভাইয়া বলতেছে। তাই এখন 3টা বোলে করে খাচ্ছি তিনজনে। আর এদিকে যে খাসির মাংস রান্না হয়ে গেছে, এদিকে ডাল রান্না করছি এবং পুঁই শাক ভাজি করছি, ভাজি না, পুঁই শাক একটু ভিজা ভিজা করে রান্না করছি। আর আমরা যখন খেতে বসছি তখন দেখেন আল্লাহর রহমত, কতগুলো মেহমান এসে হাজির।
আর আমার রানীর জন্য ভাত দেওয়া ছিল, আর দেখেন কতগুলো মেহমান চলে আসছে রানীর ভাত খাওয়ার জন্য। তো ভাবছি যেহেতু মেহমান আসে আর যেহেতু আইসা পড়ছে এখন থেকে অবশ্যই আসবে আমাদের এখানে, তাই আমরা ভাবছি মাঝে মাঝে ভাত ছিটিয়ে রাখবো এখানে, ভালো হবে না? এই মেহমানগুলো এসে খেয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ওই দেখেন রানী কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে। তো খাওয়া শেষে আপনার ভাইয়াকে বলতেছিলাম যে গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করলে না শেষ পাতে দই নেয়, তো এখন একটু দই হলে ভালোই হইতো। ঘরে যেহেতু ফ্রিজে ছিল না তাই বলেছিলাম। আর বলতে দেরি, আপনার ভাইয়া দৌড়ে যে আনতে দেরি নেই, এটা কোনো কথা? তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে আমিও এটা ছাড়বো না, কারণ দই আমার খুবই পছন্দের একটা খাবার। তো এখন আমি কিছুটা ভাত দিয়ে দই খাবো, আর ভাত দিয়ে মুড়ি দিয়ে দই খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এদিকে দই দিয়ে ভাত দিয়ে খাই, আর দেখেন কি সর পড়ছে। আর ওইদিকে হচ্ছে আমার বিড়ালের বাচ্চা, মানে আমার এই নাতিপুতাগুলো খুবই দুষ্টামি করতেছে। গাড়ির উপরে উঠে দেখেন গাড়িটাকে নখ দিয়ে আছড়ে কি অবস্থা করছে। তো যাই হোক, যেহেতু নাতিপুতা সে তো মাস্টারডানা সাহেব সহ্য করে যাচ্ছে, কিছু বলার নাই। ওরা এখানে বসে বৈশা বৈশা এরকম নখ দিয়ে আশ্রয় নষ্ট করে। আবার দেখেন গাছে একটা পাখি আসছে, সে পাখিটাকে ধরার জন্য যে কি শুরু করছে। যাই হোক, ও পাখিটা ধরুক আর আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি।